হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 বাংলার একটি ক্লাস। তো তোমাদের সামনে বহুদিন বাদে আমি কিন্তু বাংলার একটা ক্লাস নিয়ে এসেছি মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে, তো চলো মাধ্যমিক 2027 বাংলার ক্লাস কি ক্লাস একটু দেখে নিই। দেখো, মাধ্যমিক 2027 বাংলা, মাধ্যমিক 2027 সালে কোন কোন গল্পগুলি থেকে প্রশ্ন আসবে তোমাদেরকে কিন্তু আমি থাম্বনেলে লিখে দিয়েছি। তো অর্থাৎ থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে ক্লাসটা কত সুন্দর হতে চলেছে। খুব খুব গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের হতে চলেছে আগামী বছর 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। তো দেখে নাও 2027 মাধ্যমিক বাংলা পরীক্ষায় কোন কোন গল্পগুলো থেকে প্রশ্ন আসবে এবং আগের বছর কোন কোন গল্পগুলো থেকে 3 এবং 5-এ প্রশ্ন পড়ে গেছে এবং আগামী বছর কোন কোন গল্প থেকে 3 এবং 5 নম্বর প্রশ্ন আসবে। শিওর শর্ট তোমাদের আসবেই আসবে। ঠিক আছে, তো দেখো আমরা বাংলা সিলেবাসটাকে দেখে নিই। মাধ্যমিক বাংলা 2027 বাংলা সিলেবাসে কী কী গল্প আছে? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল, নদীর বিদ্রোহ। ঠিক আছে, এই 5টা গল্প আছে। কি বললাম? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল, নদীর বিদ্রোহ। তো এবার আমরা দেখে নেব, দেখো 2026 সালে 3 নম্বরের প্রশ্ন কোন কোন গল্প থেকে এসেছে। দেখে নিই 2026 সালে 3 নম্বরের প্রশ্ন কোন কোন গল্প থেকে এসেছে। দেখো, বহুরূপী থেকে এসেছে, নদীর বিদ্রোহ থেকে এসেছে। দুটো থাকে, একটা লিখতে হয়। ঠিক আছে, তো বহুরূপী থেকেও একটা 3 নম্বর এসছে, নদীর বিদ্রোহ থেকেও একটা 3 নম্বর এসছে। এবার দেখে নিই 2026 সালে 5 নম্বরের প্রশ্ন কোন কোন গল্প থেকে এসেছে। জ্ঞানচক্ষু থেকে এসেছে, পথের দাবি থেকে এসেছে। কি বললাম? জ্ঞানচক্ষু থেকে একটা 5 এসেছে, পথের দাবি থেকে একটা 5 এসেছে। ঠিক আছে, তো এইবার আমাদের আসল যে টপিকটা সেটা হলো 2027 সালে তোমরা কোন কোন গল্পগুলোকে পড়ে যাবে, কোন কোন গল্প 3 নম্বরের জন্য পড়বে, কোন কোন গল্প তোমরা 5 নম্বরের জন্য পড়বে। 5টা গল্প আছে, 5টা গল্প এইগুলো। ঠিক আছে, তো জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল, নদীর বিদ্রোহ। তো এই 5টা প্রশ্ন, এই 5টা গল্প তোমরা পড়তে হবে, তোমাদের সিলেবাসে রয়েছে, ইতিমধ্যে তোমরা অবশ্যই জানো। তো এবার দেখে নিই 2027 সালে আমাদের কোন কোন গল্পগুলো তোমরা পড়ে যাবে। ঠিক আছে, তো দেখো 2027 সালে একটুখানি দাঁড়াও। দেখো 2027 সালে 3 নম্বরের প্রশ্ন যে গল্পগুলো থেকে আসবে। ঠিক আছে, তো দেখো প্রথমে বলবো জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে, কারণ 2026 সালে কিন্তু দেখতে পাচ্ছ জ্ঞানচক্ষু থেকে 5 নম্বরের প্রশ্ন পড়েছে। ঠিক আছে, তো জ্ঞানচক্ষু গল্প থেকে কিন্তু 3 নম্বর প্রশ্ন আসবে। অদল বদল, অদল বদল থেকে কিন্তু গতবার কোনো প্রশ্ন, মানে 2026-এ কোনো প্রশ্ন পড়েনি। কি বললাম? অদল বদল গল্প থেকে কিন্তু 2026 সালে কোনো প্রশ্ন পড়েনি। বারবার বলছি, কিন্তু কথাটা মাথায় রাখবে। ঠিক আছে, অদল বদল থেকে কিন্তু 2027-এ প্রশ্ন এসে গেছে, আসবেই আসবে। ঠিক আছে, তো অদল বদল গল্পটা কিন্তু 3-এর জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 3-এর জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অদল বদল। আর পথের দাবি, পথের দাবি থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন এসে 5 থেকে 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তো 3 নম্বরের জন্য তোমরা অবশ্যই জ্ঞানচক্ষু, অদল বদল, পথের দাবি পড়ে যাও, একটা তোমরা কমন পাবে। এবার আসো 2027 5 নম্বরের প্রশ্নের জন্য বহুরূপী থেকে 3 নম্বর একটা আসতে পারে। আর অদল বদল, আমি কি বলেছি? অদল বদল থেকে কিন্তু 3 এবং 5-এর কোনো প্রশ্ন 2026 সালে আসেনি। ঠিক আছে, সুতরাং অদল বদল গল্পটা তুমি যদি ভালো করে পড়ে যাও, 3 এবং 5 যে কোনো একটা তুমি কমন পাবে। কি বললাম? ভালো করে আমার কথাগুলোকে কিন্তু শুনতে হবে। অদল বদল থেকে, অদল বদল গল্পটা তুমি যদি ভালো করে পড়ে যাও, তাহলে তুমি কিন্তু 3 এবং 5 নম্বরের প্রশ্ন একটা পাবেই পাবে কমন। আর একটা যেটা তোমাদের নদীর বিদ্রোহ, যেটা 5 নম্বরের জন্য পড়তে হবে। তো 5 নম্বর আগের বছর, এটা সরি 3 নম্বর এখানে আগে বলেছিলাম। তো তো দেখো এখানে একটা দেখে নিই, নদীর বিদ্রোহ থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন এসেছে। কি বললাম? নদীর বিদ্রোহ থেকে 3 নম্বরের প্রশ্ন এসেছে। আর এখানে দেখো তোমাদের বহুরূপী থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন। সুতরাং বহুরূপী এবং নদীর বিদ্রোহ থেকে কিন্তু আমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। আর একটা কথা বারো হলো, দেখো অদল বদল 5-এও আছে, অদল বদল 3-এও রেখেছি আমি 2027 সালে। ঠিক আছে, তো অদল বদল গল্পটা তুমি যদি ভালো করে পড়ে যাও, 3 এবং 5 যদি একটাও বাদ না দাও, তুমি কিন্তু একখান থেকে অদল বদল থেকে কিন্তু 3 নম্বর একটা পাবে, 5 নম্বর একটা পাবে। ঠিক আছে, তো আমি আরও একবার বলে দিচ্ছি, একটু দেখে নেবে 2027 মাধ্যমিক পরীক্ষার 3 নম্বরের প্রশ্ন কোন কোন গল্প থেকে পড়বে। জ্ঞানচক্ষু, অদল বদল, পথের দাবি থেকে করবে 3 নম্বরের প্রশ্ন। আর 2027 5 নম্বরের প্রশ্ন যে গল্পগুলো থেকে আসবে, বহুরূপী, অদল বদল, নদীর বিদ্রোহ। তার মধ্যে তুমি যদি সব থেকে ভালো হয়, তুমি যদি অদল বদল গল্পটা যদি খুব ভালো করে পড়ো, 3-এও আসতে একটা পেতে পারো, 5-এও একটা পেতে পারো, অথবা 3 এবং 5 দুটোতেই আসতে পারে। এমনও আছে, এমনও অতীতে দেখা গিয়েছে যে একটি গল্প থেকে 3-ও এসেছে, 5-এও এসেছে। ঠিক আছে, তো অদল বদল থেকে কিন্তু 2026 সালে কোনো প্রশ্ন আসেনি। সুতরাং অদল বদল থেকে কিন্তু এবার প্রশ্ন হয় 3-এ দেবে, নতুবা 5-এ দেবে, অথবা 3 এবং 5 দুটোতেই দেবে। তো সুতরাং কিন্তু
তোমাদের এই গল্পগুলো ভালো করে পড়ে যাবে 5টা গল্পের মধ্যে থেকে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ইতিহাস আসছে, আগামীকালই নিয়ে আসবো আমি, ঠিক আছে? 5th চ্যাপ্টারের 4 নম্বরের প্রশ্ন সাজেশন কোনগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা পড়বে, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, ভালো করে মন দিয়ে করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর অবশ্যই তোমার বন্ধু যারা আছে তাদের কাছে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? তো 2026 সালে 3 নম্বরে এই প্রশ্নগুলো পড়েছে গল্প থেকে, 2026-এ 5 নম্বরের জন্য এখান থেকে পড়েছে। সুতরাং আরেকবার দেখে নাও, 2027 সালে 3 নম্বরের জন্য তোমরা জ্ঞানচক্ষু অদল বদল পথের দাবি করবে, আর 2027 সালে 5 নম্বরের জন্য বহুরূপী অদল বদল নদী বিদ্রোহ করবে। আর তার মধ্যে অদল বদল এবং থেকে 3 এবং 5 সব করবে, কারণ তিন অদল বদল থেকে 3-এও আসতে পারে অথবা 5-এও আসতে পারে, অথবা 3 এবং 5 দুটোই কিন্তু অদল বদল থেকে আসতে পারে, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আগামী দিনে কিন্তু মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য ইতিহাস, ভূগোল, বাংলা এবং ইংরেজি দারুণ ক্লাস আসছে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।